গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন হিসাব করে লিখি। আসল বের করতে বলছে, সুদ দেওয়া আছে মাসে 378 টাকা। তাহলে কী করতে হবে? এক বছর সুদ বের করতে হবে। সরল সুদের হার 12%। তাহলে ধরি x টাকা ধার নিয়েছিলেন। ধরি গৌতম x টাকা ধার নিয়েছিল। কী দেওয়া আছে? সুদ দেওয়া আছে, মাসিক সুদ 378 টাকা। তাহলে এক বছর সুদ বের করি। মাসিক 378, এক বছর মানে 12 মাস, 12 দিয়ে গুণ। ওকে, আচ্ছা। আসল হচ্ছে x টাকা, সুদের হার কোশ্চেনে দেওয়া আছে 12%। তাহলে x টাকা 12% সুদ, x গুণন 12/100, এক বছর। তাহলে x টাকার এক বছর সুদ 12% হারে এটা হয়। x গুণন সুদের হার 12, নিচে 100 গুণন সময় হচ্ছে এক বছর, ইকুয়াল টু সেই সুদটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 378 গুণন 12, এক বছর। এই জন্য এক বছরের সুদটা কাটাকাটি 12 কাটা হচ্ছে। তাই থাকে x আর 1 নিচে আছে, কোনাগুনি গুণন হবে 1। তাহলে x 1 গুণ করলে x অক্ষে x ইকুয়াল টু 100 দিয়ে 378কে গুণ করলে 378, দুটা 0। সুতরাং নির্ণেয় ধার অ্যান্সার। ওকে, পরেরটা। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে হিসাব করে লিখি। সুদের হার দেওয়া আছে আর বলা আছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে বের করি। তো লিখি, যেহেতু দ্বিগুণ হবে তো ধরি আসল x টাকা। দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কি? সুদ আসলে দ্বিগুণ হবে। তো সুদ আসল এক্সের দ্বিগুণ মানে 2x টাকা। ওকে, আসল হচ্ছে x টাকা, সুদ আসল হচ্ছে 2x টাকা। তাহলে সুদ কত? সুদ আসল হচ্ছে 2x, সুদ আসল থেকে আসল বিয়োগ, তাহলে পাওয়া যাবে সুদ বিয়োগ করলে x টাকা। তাহলে আসল x টাকা, সুদ আসল 2x টাকা, সুদ আসল থেকে আসল বিয়োগ করে দিলে সুদ পাওয়া যায়। তাহলে সুদ ইকুয়াল 2x মাইনাস x ইকুয়াল টু x টাকা গেল। আসল ধরছি কত? x টাকা, সুদের হার হচ্ছে 6%, তাহলে 6/100। কত বছর দেওয়া নেই, সময় দেওয়া নেই, লিখে দিই বছর। বছর বের করতে হবে, গুণন বছর ইকুয়াল টু সুদ হচ্ছে x। ঠিক আছে, আসল x, সুদের হার 6%, 6/100, কত বছর দেওয়া নেই, তাহলে বছরটা বের করতে বলছে, তাহলে বছর লিখলাম ইকুয়াল টু সুদ। x টাকার সুদ হচ্ছে এটা, সেই সুদটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে x। কী করবে এখানে? x কাটা, তাহলে 6 গুণন বছর, এদিকে 1 আছে নিচে, উপরে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে 6 গুণন বছরকে গুণ করলে 6 গুণন বছরই হয়, ইকুয়াল টু 100 দিয়ে 1 গুণ করলে 100কে 100। তাহলে বছর কত হবে? 6 নিচে আসবে, 100/6 কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 50, 3 2 6, তাহলে 50/3 ভাগ করি, 3 16 48 থাকে 2 নিচে 3। তাহলে বছর হচ্ছে কত? 16 সমস্ত 2/3, এটা কি বছর। তাহলে নির্ণয় সময় ওকে। পরেরটা, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত হিসাব করে লিখি। কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলাম দেয় সরল সুদের পরিমাণ, অর্থাৎ যে টাকার সুদ দিয়েছে সেটা হচ্ছে আসলে 3/8 অংশ। তাহলে শতকরা সরল সুদের হার কত ছিল? ধরি আসল x টাকা, সেখান থেকে সুদ বেরোবে
কারণ সুদ হচ্ছে আসলে 3/8 লিখি আসল x টাকা। দেওয়া সুদ মানে যে সুদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেওয়া সুদ, আসল হচ্ছে x এর 3/8 ইকুয়াল টু 3x/8 টাকা। ঠিক আছে, কী বের করতে বলছে? সুদের হার বের করতে বলছে। লিখি, সুতরাং আসল হচ্ছে x ইন্টু সুদের হার বের করতে বলছে, তাহলে সুদের হার থাকবে উপরে, সুদের হার বাই 100 গুণন কোশ্চেন দেওয়া আছে 6 বছর পর, তাহলে 6 ইকুয়াল টু কত? সুদ এটা 3x/8। ঠিক আছে, এটা হচ্ছে আসল, সুদের হার দেওয়া নাই, সুদের হার বাই 100 গুণন 6 বছর ইকুয়াল টু, এটা সুদ হয়ে গেল, সুদ ইকুয়াল টু দেওয়া সুদ আসলে 3/8, তাহলে দেওয়া সুদ আসল হচ্ছে x এর মানে গুণন 3/8 এটা, তাহলে এটা ইকুয়াল টু এটা কাটাকাটি x কাটা 3 দিয়ে 6 কাটলে 2, মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে উপর উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 6 কাটলে 2, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 25 100। ঠিক আছে, তার উপরে কী রইল? সুদের হার গুণন 2, আর এদিকে নিচে হচ্ছে 2, তাহলে কোনাগুনি গুণন, সুদের হার গুণন 2 দুগুণ 4, তাহলে সুদের হার গুণন কোনাগুনি গুণন 2 দুগুণ 4 ইকুয়াল টু 25 উপরে কিছু নেই মানে 1 আছে, 25 অক্ষে 25। ঠিক আছে, তাহলে সুদের হার পঁচিশ বাই 6 25/4 4 6 24 থাকে 1.0, 4 দুগুণ 8 থাকে 2 দশমিক আছে 0 নিতে পারি, 4 5 20, সুদের হার 6.25% অ্যান্সার। ওকে, পরেরটা, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। অর্থাৎ সমিতিতে সুদ হচ্ছে 4%, ব্যাংকের সুদ হচ্ছে 7.4%। তাহলে ব্যাংক থেকে সুদ নিলে কত বের করতে হবে? অর্থাৎ 7.4%-এ এত টাকা সুদ কত বের করতে হবে এবং 4%-এ এত টাকা সুদ কত বের করতে হবে, তারপর বিয়োগ করলে যেটা হবে সেটি অ্যান্সার। তাই ডাইরেক্ট লিখি, সমিতির সুদ ৳5,000 আসল, অর্থাৎ 5,000 টাকা উপরে সুদ হবে, 4% সমিতিতে 4/100, সময় হচ্ছে 1 বছরের কথা বলা আছে, এত টাকা, 4 5 20 0 200 টাকা। ঠিক আছে, আরেকটা কি আছে? ব্যাংক, তাহলে ব্যাংকের সুদ একই টাকা, 5,000 টাকা। এবার ব্যাংকের সুদের হার হচ্ছে 7.5% বাই 100 গুণন 1 বছর, এত টাকা। 5 দিয়ে এটাকে গুণ করলে 7.5কে গুণ করলে ওকে, ব্যাংকের সুদ 5,000 টাকা গুণন সুদের হার 7.5, তাহলে 7.5/100 গুণন 1 বছর, 0 0 কাটা, 50 দিয়ে 7.5কে গুণ করলে এটা হয় 3700, 1 ঘর পরে দশমিক, এখান থেকে 370 টাকা, দশমিক পরে 0 কাটা যায়। তাহলে সমিতির সুদ হচ্ছে 200 টাকা, ব্যাংকের সুদ হচ্ছে এত টাকা। তাহলে সুদ বাঁচবে কত? বিয়োগ করতে হবে, সুদ বাঁচবে 370 থেকে 200 বিয়োগ হলে 170 টাকা, অ্যান্সার। ওকে,
পরেরটা, যদি 292 টাকার একদিনের সুদ 50 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। কি দেওয়া আছে? 292 টাকার একদিনের সুদ দেওয়া আছে। আসলে হচ্ছে 292 টাকা, তাহলে একদিনের সুদ যদি দেওয়া থাকে তাহলে আমাকে কী করতে হবে? 1 বছরের সুদ বের করতে হবে। লিখি 1 বছরের সুদ। একদিনের সুদ হচ্ছে 50 পয়সা, 5 পয়সা সরি, তাহলে 1 বছর সুদ কত হবে? 365 দিনে 1 বছর, তাহলে একদিনে যে 5 পয়সা হয় তাহলে 365 দিনের সুদ হচ্ছে 5 গুণ 365 পয়সা। ঠিক আছে, পয়সাকে টাকা করে দিই, সুবিধা হবে। পয়সাকে টাকা করলে কি 100 দিয়ে ভাগ করতে হয়, এত টাকা। ঠিক আছে, আচ্ছা কত টাকা? 992 টাকার 1 বছরের সুদ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে সুদের হার কত দেখি? 292 গুণন, সুদের হার দেওয়া নেই, দেখি সুদের হার বাই 100, 1 বছর, এটা হচ্ছে এটা। ঠিক আছে, 292 টাকার 1 বছরের সুদ হচ্ছে এটা, সেই সুদটা হচ্ছে দেওয়া আছে এখানে, ইকুয়াল টু নিচে নিচে 100 কাটা যায়। এবার 292 গুণন সুদের হার ইকুয়াল টু 5 গুণন 365, তাহলে সুদের হার কত হবে? এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে যেটা সেটা উপরে, তার নিচে বসবে 292। ওকে, এই দুটো গুণ করলে হবে 1825। ঠিক আছে, এটাকে 292 দিয়ে গুণন, কতবার যায়? 6 বার, 1752, বিয়োগ করলে 73, সমস্ত হয়ে যাবে 73/292। 73 দিয়ে কাটলে উপরে 1, নিচে হয় 4, 4 73-এ 292, রেজাল্ট হলো কত? 6 সমস্ত 1/4% অ্যান্সার। ঠিক আছে, পরেরটা, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। সময় বের করতে বলছে। আসল 600 টাকা, সুদ হচ্ছে 180 টাকা, সুদের হার হচ্ছে 8%। ডাইরেক্ট লিখি 600 ইন্টু সুদের হার 8%, তাহলে 8/100 ইন্টু সময় দেওয়া নেই, সময় লিখে দিলাম ডাইরেক্ট, ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে সুদ 168। ঠিক আছে, 0 0 কাটা, 8 দিয়ে রেখে কাটলে 8 2 16, 8 8 21, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 7 21, তাহলে সময় ইকুয়াল টু 7/2, 3 2 6 থাকে 1, তাহলে কীভাবে সমস্ত হয়ে যাবে? 1/2, এত বছর অ্যান্সার। ওকে, ঠিক আছে, খুবই ছোট অঙ্ক। আবার বলছি কীভাবে করলাম, বলা ছিল 600 টাকার 8% হারে 180 টাকা সুদ হলে সময় কত, অর্থাৎ কত বছরে 600 টাকার 8% হারে 180 টাকা সুদ হবে। তো কিনলাম 600 টাকা ইন্টু 8%, 8/100 গুণ সময় দেওয়া নেই, সময় রাখলাম, ইকুয়াল টু সূত্র হচ্ছে 168। দুটো জোটো কাটা যাচ্ছে, 8 দিয়ে এটাকে কাটা যায়, কারণ সমাধানে উপরে কাটা যায়, তো উপরে 168, উপরে 8 দিয়ে কাটলে 8 2 16, 8 8 21, 6-এর সাথে 21 3 দিয়ে কাটা যায়, 3 7 21, 6 2 2 6, তাহলে 2 গুণন সময় ইকুয়াল টু 7, তাহলে সময় ইকুয়াল টু 2, এখানে ইন্টু আছে, এখানে এ পাশে ভাগ হবে, বাই হবে, 7কে 2 দিয়ে ভাগ করলে এটা। ওকে, পরেরটা 12 নম্বর, যদি বার্ষিক 10% হার সরল সুদে
800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে রাখি। একই রকম কিছুটা। আসল হচ্ছে 800 টাকা, সুদের হার 10%, সুদ আসল হচ্ছে 1200। আসল 800, সুদে আসলে 1200 হলে সুদ কত? 400, অর্থাৎ 1200 মাইনাস 800। ঠিক আছে, 800 টাকা ইন্টু সুদের হার হচ্ছে 10%, 10/100, সময় দেওয়া নেই, সময় থাকবে, ইকুয়াল টু কী হবে? 1200 হচ্ছে সুদে আসলে, তার থেকে আসল বিয়োগ হয়ে যাবে, তাহলে সুদটা এসে গেল এখানে, 400 আছে এখানে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এনে? 8 গুণন 10 গুণন সময় ইকুয়াল টু 400, 1200 থেকে 800 বিয়োগ, তাহলে সময় ইকুয়াল টু এই পাশে 400, নিচে আসবে এগুলো 8 গুণন 10, 0 0 কাটা 8 দিয়ে 40 আসলে 5 সমান সমান 5। সময়টা কিসে আসে? বছরে আসে। ওকে, তো 12 নম্বর পর্যন্ত হয়ে গেল। পরের ভিডিওতে বাকিগুলো আমরা করব, খুবই শর্টকাটে করব, বুঝিয়ে দিয়ে করব। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।